সালাম আলাইকুম, আমি রাফি রায়হান। এখানে দুটো টিভিএস রাইডার বাইক দেখতেছেন, একটা আমার বাইক আর একটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাইক। আজকে এই বাইকের সম্পর্কে ডিটেলস সব কিছু বলবো, ভালো খারাপ আপনাদেরকে দুটো বিষয় বলবো। আসলে আমার মিটার একটু লক্ষ্য করেন, আমার মিটারের মধ্যে একটা ইরো চিহ্ন দেখতেছেন, এটা চিহ্নটা মানে আমার সেলফ স্টার্ট নেবে না। এখন আমাকে ধাক্কা মেরে স্টার্ট উঠাতে হবে। আমি নিউট্রালে রাখছি, এখন ঠেলতেছি, এখন একে অ্যাশটা উঠছে। এই বাইকে কিক নেই যে কিক নিয়ে রেস্টটা উঠাবো। আমি যতবারই সেলফ দিছি বাইকে স্টার্ট নেই নাই। আমি অনেকবার ট্রাই করছি কিন্তু বাইকে স্টার্ট নেই নাই, বারবার হিরো চিহ্নটা আসতেছে। এখন আমি যাব বাংলা মোটরে, টিভিএস সার্ভিস সেন্টারে। চলেন যেতে যেতে এ বাইকের খারাপ দিকটা কি কি আমি বলবো। প্রথমত সমস্যা হচ্ছে এ বাইকের কিক নেই। এ বাইকের ব্যাটারি একটু সমস্যা করে, আর ব্যাটারির সমস্যা হলে পুরো ওয়ারিং চলে যায়, আর ওয়ারিংয়ে আপনার ফিউজ কেটে যায়। এই বাইকটা 5 কিলো 7 কিলো রান করার পর আপনার ইঞ্জিনটা অনেক হিট হয়ে যায়, গরম হয়ে যায় অনেকটা বেশি অন্য বাইকের তুলনায়। এই টিভিএস রাইডার বাইক আমি 24শে অক্টোবরে কিনছি। আমার 3000 কিলো না যেতে যেতেই আমার মিটারটা চলে যায় বৃষ্টির মধ্যে, মিটারে পানি ঢুকে গেছে। এরপর মিটারটা আর আসে নাই। আমি নতুন একটা মিটার কিনছি 7000 টাকা দিয়ে মিরপুর 2 থেকে। তারপর 12,000 কিলো রান করার পর আমার ম্যাগনেট কয়েল চেঞ্জ করে, আমি ম্যাগনেট কয়েলের সমস্যা হয়, আমি বংশাল থেকে 4500 টাকা দিয়ে আমি ম্যাগনেট কয়েল চেঞ্জ করি। এই টিভিএস রাইডার বাইকে একটা ইউএসবি আছে যেটা দিয়ে মোবাইল চার্জ করা যায়। এই ইউএসবিটা 5000 কিলোর পর আমার এটা ইউএসবিটা ডিসকানেক্ট হয়ে যায় অটোমেটিক, আমি জানি না কেন হয়েছে। আর এটা লাইন আসে নাই। আর আমি তেজগাঁতে গেছি শোরুমে, মেন শোরুম, ওইখানে ইউএসবি কেবলটা এখনও আসে নাই। এই টিভিএস রাইডার বাইক আপনার বিভিন্ন ফাস্ট যন্ত্রপাতি আপনার এখনও শোরুমে অ্যাভেলেবেল হয় নাই। আমি তেজগাঁতে, বাংলা মোটরে, তারপর 60 ফিট সব শোরুমে আমি অনেক ফাস্ট ওনাদের কাছে আমি চাইছি, পাই নাই। এরপর 8-9 হাজার কিলো চলার পর আমার বাইকে টিভি সেন্টার চলে যায়। যখন টিভি সেন্টার সমস্যা হয় বা ইঞ্জিনে বাজে একটা সাউন্ড করে। আসলে জবে থেকে এই বাইকটা কিনছি আমি ততদিনে প্যারার মধ্যে আছি, শুধু টাকা যাইতেছি। এই বাইকটা হচ্ছে একটা রাজকীয় বাইক। 1 সপ্তাহ যদি বাইকটা চালান আপনি, তারপর আপনাকে সার্ভিস নিতেই হবে কোনো না কোনো সমস্যার কারণে। আসলে আপনারা বলতে পারেন যে আমার বাইকে বা কোনো সমস্যা, বা আমার শুধু বাইকেই কোনো সমস্যা হতে পারে না। টিভিএস রাইডার বাইক আমি যতজনকে জিজ্ঞেস করছি সেম সমস্যা ওরা বলতেছে। আপনারা ইভেন দেখছেন আমার পাশে একটা টিভিএস বাইক ছিল আমার বন্ধু, ওরও এই সেম সমস্যা, কিছু না কিছু ইস্যু আছেই। এই টিভিএস রাইডার বাইকের আগে আমার অনেকগুলো বাইক ছিল, প্রায় 5টা 6টা আমার বাইক ছিল। এখন বর্তমানে টিভিএস রাইডার বাইক আমি চলাইতেছি। এর আগে আমি টিভিএস 4বি চলাইছি, ইয়ামা এফজেড চলাইছি, আপনার টিভিএস আরটিআর চলাইছি, টিভিএস মেট্রো প্লাস চলাইছি। এগুলোতে এত সমস্যা পাই নাই আমি। যা এ বাইকে শুধু সমস্যা পাইতেছি কোনো না কারণে আমি গ্যারেজে বারবার ছুটে যাইতেছি। এ বাইকে আমি এক্সট্রা করে কখনো ফগ লাইট অথবা একটা হর্ন অথবা কোনো একটা ঝিকিমিকি লাইট আমি লাগাই নাই, তারপরেও শুধু সমস্যা থেকেই গেছে। এই বাইক থেকে আপনার 4বি অনেক বেটার। মোটামুটি যদি কম বাজেট নেন টিভিএস মেট্রো প্লাস স্টিকার নিতে পারেন। মোটামুটি এটার মধ্যে কিক আছে, কিক নিয়ে রেস্টার উঠাতে পারবেন। আমার মতো যদি আপডেট বাইক নেন আপনি একটা বড় বাস খাবেন। অন্তত এই রাইডার বাইক আপনারা আমি সাজেস্ট করব না নেওয়ার জন্য। আসেন এবার ভালো দিকগুলো বলি। এই বাইকে মোটামুটি একটা 60 সিসি বাইকের ফিল পাওয়া যায়। এটা থর স্পোল অনেক ভালো, রেডি পিক আপ অনেক ভালো, খুব স্মুথলি উঠে। এই বাইকের শব্দটা আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় একটা আমি জোস লাগাইছি। কিন্তু আবার অনেকে এই শব্দটা অনেক পছন্দ করে না। এই বাইকের মোটামুটি মাইলেজ অনেক ভালো, 50-45 পাওয়া যায়। আর বিশেষ করে এই বাইকের আমার মিটারটা অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দর একটা ডিজিটাল মিটার, অনেক কিছু আছে, টাইম সব গিয়ার শো করে, তেল কতটুকু আছে দেখা যায়, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখা যায় এটার মধ্যে। এই জিনিসটা অনেক কিছু ভালো লাগে আমার কাছে। আমি এখন টিভিএস সার্ভিস সেন্টার চলে আসছি, এখন আছি বাংলা মোটরে। এখন ঘড়িতে সময় বাজে সকাল 7টা। আমি এখন আছি টিভিএস সার্ভিস সেন্টারে বাংলা মোটর। এখানে 8টা 9টার পর যদি আসি এখানে অনেকগুলো বাইক চলে আসে, অনেক লম্বা সিরিয়াল থাকতে হয়। এখনও দেখেন 7টার আগে অনেকগুলো বাইক চলে আসছে, প্রায় 3টার মতো দেখা যাচ্ছে। তাহলে আমি 4 নাম্বার সিরিয়াল থাকবো। এই টিভিএস সেন্টারের সার্ভিস অনেক ভালো লাগে আমার কাছে। এখানে নিয়ম কানুন আসলে অনেক সুন্দর, এখানে শৃঙ্খলা অনেক সুন্দর। যাই হোক, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। উনি বলছে আমাদের সার্ভিস সেন্টার শুরু হয় 9টা বাজে। এখন আপনি বাইকটা রেখে যান, আমি সিরিয়াল দিচ্ছি আপনার সিবিএস 4 নাম্বারের সিরিয়াল আমার। এখানে আর কয়েক ঘন্টার পর আপনার লম্বা সিরিয়াল হয়ে যাবে, 20টা 30টা প্রতিদিন এখানে সার্ভিস করা হয় বাইকের।
এখানে আবার লিমিট করা যে 40টা এর 50টা এর বেশি বাইক সিরিয়াল নেয় না। সর্বোচ্চ আমি যতটুকু জানি 30টা বাইকের বেশি সার্ভিস করে না ওনারা। এখন গড়িতে বাজে সকাল 9:30। আমার বাইকটা অলরেডি সার্ভিস কাজ শুরু করে ফেলছে, অল বডি সার্ভিস করা হবে। আমার বাইকের কি কি সমস্যা সব কিছু টেকনিশিয়ান দেখবে। এখানে বাইকের ইঞ্জিনিয়ার আছে, দুজনেই দেখে একসাথে। যাই হোক, এখন কি কি সমস্যা আমাকে বলবে, কি কি লাগবে, কি ফাস্ট লাগবে, কি বাইকের কি সমস্যা, কন্ডিশন কি, সব কিছু জানাবো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে।